ওয়েলকাম ব্যাক গাইস। অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমাদের এই লালিগা ক্যাম্পেইনটা শুরু হতে চলেছে 18ই আগস্ট। আমরা ম্যাচ ডে 1-এ মুখোমুখি হব ভ্যালেন্সিয়ার। ম্যাচটা আমাদের অ্যাবে ম্যাচ হতে চলেছে। আবারও একটা নতুন সিজনের শুরু, আবারও বার্সেলোনার প্রি সিজনের ম্যাচগুলো দেখে অনেক আশা, অনেক প্রত্যাশা। এবারে কোচও আমাদের নতুন এবং অ্যাভারেজলি স্কোয়াডটা তুলনামূলক একটু ইয়ং। তো বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ার মধ্যেকার 2024-25 লালিগা সিজনে আমাদের জন্য এই ফার্স্ট ম্যাচটার প্রিভিউ তুলে ধরার চেষ্টা করব আজ আমরা এই ভিডিওতে। শুরুতেই ম্যাচ টাইমিংয়ে আসি। 18ই আগস্ট অর্থাৎ রবিবার রাত 1টায় ভারতীয় সময় ও 1:30 বাংলাদেশীয় সময় অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সত্যি বলতে গেলে দুটো টিমই এখন আশা করছে একটা বেটার সিজনের। ভ্যালেন্সিয়া আগের সিজনে লালিগাতে 9th পজিশনে ফিনিশ করেছিল, কিন্তু তবুও তারা এই সিজনে বেটার কিছু আশা করছে। এই সামার ট্রান্সফারে তারা ইউনুস মুসাকে এসি মিলানের কাছে বেচেছে ভালো টাকার বিনিময়, কিন্তু ক্লাবের ওনার পিডেলিম এখনও কোনো ট্রান্সফার মার্কেটে সেরকম আধিপত্য দেখাতে পারেনি। ঠিক এই সেম জিনিসটাকে নিয়েও বার্সেলোনা বোর্ডও স্ট্রাগল করছে। রিসেন্ট কিছু বছর ধরে ট্রান্সফার মার্কেটে অপারেট করতেই পারছে না বার্সা তাদের মান এবং ক্লাবের হিস্ট্রি অনুযায়ী। 27 বারের লালিগা চ্যাম্পিয়ন আমরা, কিন্তু রিসেন্ট কিছু বছর ধরে ইভেন এখনও আমরা অনেক বড় ফিনান্সিয়াল স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি। ড্যানি ওলমোকে আমরা একটা সাইজেবল ট্রান্সফার ফ্রি দিয়ে আরবি লাইপজিগের থেকে কিনলেও তাকে রেজিস্টার করাতে অনেক দেরি করেছি আমরা। কিন্তু আমার মতো বার্সেলোনা সাপোর্টাররা এখন নিশ্চিন্ত হতে পারেন, কারণ ওয়ান অফ দ্য বেস্ট ফর স্পেন ইন ইউরো 2024 ড্যানি ওলমো ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে হয়তো নিজের ডেবিউটা সেরে ফেলবেন। তিনি যদি পুরো সিজনটা ফিট থাকতে পারেন তাহলে আমাদের জন্য ড্যানি ওলমো থ্রু আউট দ্য সিজনে একটা ভাইটাল ফিগার হবে। আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আগেরবারে আমাদের থেকে 10 পয়েন্ট ক্লিয়ার রেখে লালিগা চ্যাম্পিয়ন হয়েছিল। এবারে তারা এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার কিলিয়ান এমবাপ্পেকে টিমে যুক্ত করেছে। সব কিছুতেই মোটামুটি তারা এখন আমাদের থেকে অনেকটাই এগিয়ে। এর মধ্যে আমাদের আশার আলো আমাদের একাডেমি লা মাসিয়া, ড্যানি ওলমো এবং হান্সি ব্লিকের ট্যাকটিসই হতে পারে।